আল্লাহ পাক বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমার মায়ের মাতৃগর্ভের ভিতরে আমি আল্লাহ এত সুন্দর করে ওই জায়গার ভিতরে তোমাকে সৃষ্টি করলাম, ওখানে তোমারে তৈরি করলাম, কেমন গহীন অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমাকে বড় করলাম বান্দারে। আল্লাহ পাক বলেন খলকম মিন বাদি খলকিন ফি যুলুমাতিন সালাস, একটা নয় দুইটা নয় তিনটা আবরণের ভিতরে আমি আল্লাহ তোমার মায়ের মাতৃগর্ভের ভিতরে ওই জায়গায় আমি আল্লাহ তো তোমার সৃষ্টি করেছি, ওটা দুনিয়ার কেউ তো নিজে বানাইতে পারবে না। আমি আল্লাহ মায়ের গর্ভের ভিতরে তিনটা আবরণ, এক নম্বরে পেট, এরপরে পেটের ভিতরে জরায়ু মানে রেহেমটা, এরপরে এর ভিতরে জরায়ুর ফুলের ভিতরে, এই তিনটা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে এত সুন্দর করে বান্দা আমি সৃষ্টি করলাম। শুধু তাই না রে বাবা, মানব সৃষ্টির রহস্য জানতে গিয়ে বিজ্ঞানীরা নিজেরাও অবাক হয়ে গেল, এত পরিমাণে অবাক হয়ে গেল। এরা মাটির সব সার নির্যাস গুলো একসাথে করে একটা মানুষ বানানোর জন্য এরা চেষ্টা কিন্তু কম করে নাই। এরা বের করেছে প্রত্যেকটা প্রাণীর মূল লেখক হচ্ছে প্রোটোপ্লাজম, আর এই প্রোটোপ্লাজম হচ্ছে আদি প্রাণ সত্তা। প্রোটোপ্লাজম এমন জিনিসের নাম যে জিনিসের ভিতরে মাটির সমস্ত রাসায়নিক উপাদানগুলো বিদ্যমান আছে। এ কারণেই তো প্রত্যেকটা জীবন বীজের ভিতরে সবচেয়ে বেশি উপাদান যেগুলো পাওয়া যায়, এক নম্বরে অক্সিজেন, দুই নম্বরে নাইট্রোজেন, তিন নম্বরে কার্বন, চার নম্বরে হাইড্রোজেন। এটা অত্যধিক পরিমাণে উপাদানগুলো মানব দেহের ভিতরে পাওয়া যায়। আমরা অক্সিজেন ছাড়া, কার্বন ডাই অক্সাইড ছাড়া, কার্বন ছাড়া, নাইট্রোজেন ছাড়া, হাইড্রোজেন ছাড়া আমাদের বডিটা তৈরি হয় নাই। এই প্রোটোপ্লাজমের মাধ্যমে আল্লাহ পাক ওই মায়ের গর্ভের ভিতরে এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন। এই নবীনগরের মানুষ একটু মনোযোগের কান লাগায় শোনো রে বাবা, এই উপাদানের বাহিরেও আর 8টা উপাদান বিজ্ঞানীরা বের করলেন যে এই 8টা উপাদান সম পরিমাণে জীবন বীজের ভিতরে আছে, প্রত্যেকটা মানব দেহের ভিতরে আছে, যেটা আল্লাহ পাক নিজে সৃষ্টি করে ওই প্রোটোপ্লাজম বানালেন। এক নম্বরে ম্যাগনেসিয়াম, দুই নম্বরে পটাশিয়াম, তিন নম্বরে সোডিয়াম, চার নম্বরে ক্যালসিয়াম, 5 নম্বরে ফসফরাস, 6 নম্বরে ক্লোরিন, 7 নম্বরে কার্বন, এরপরে 8 নম্বরে হলো আয়রন। এই 8টা উপাদানের মাধ্যমে আল্লাহ পাক প্রোটোপ্লাজমটাকে সৃষ্টি করলেন। জনৈক বিজ্ঞানী টানা 15 বছর লাগায়া, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 12 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, টানা 15 বছর লাগাইয়া এই প্রোটোপ্লাজমের সব উপাদানগুলো সংমিশ্রণ করে একটা জীবন কণিকা তৈরি করার জন্য চেষ্টা করেছে। একজনও পারে নাই, সব মাথা নত করতে বাধ্য হয়েছে। এরা সবাই বলতে বাধ্য হয়েছে এই দুনিয়াতে প্রোটোপ্লাজমের কণিকার মাধ্যমে একটা জীবন বীজ বানানো আমাদের দ্বারা সম্ভবপর হবে না, এটা একজনই সৃষ্টি করতে পারে। চিল্লা বলো তার নাম। या इलाही तो मेरा खालिक है, या इलाही तो मेरा मालिक है, या इलाही तो मेरा रज़्ज़ाक़ है, या इलाही तो मेरा सत्तार है। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা যে এই জায়গায় দুর্বল হয়ে গেল, এরা সবাই জানায়া দিতে বাধ্য হলো যে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ এই জীবন কণিকা বানাইতে পারবে না। শুধু তাই না রে বাবা, এটা বাবা মায়ের মাধ্যমেও তো কোনো বিজ্ঞানী কোনো মানুষ বানাইতে পারবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা আল্লাহ পাক যে বানাইলেন, তার শ্রেষ্ঠত্ব আবার 5টাও তো জমিনের মধ্যে দিয়ে দিলেন। ওই 5টা শ্রেষ্ঠত্বের ভিতরে আল্লাহ পাক আদম নবীর শ্রেষ্ঠত্ব তো বাড়ালেন। 1 নম্বরে একমাত্র তিনাকে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করলেন, আর দুনিয়ার সব মানুষেরা মা বাবার মাধ্যমে সৃষ্টি হয়ে গেল। আল্লাহ পাক আদম নবীকে নিজের কুদরতি 2 হাতের মাধ্যমে আল্লাহ আদম নবীর বানাইছেন। শুধু তাই না রে বাবা, আদম নবীর ভিতরে আল্লাহ নিজের কুদরতি হাতের মাধ্যমে রূহটাকে ফুঁক করে দিয়েছে। শুধু তাই না, দুনিয়াতে সব বস্তুর নাম আল্লাহ পাক আদম নবীর শিক্ষা দিয়ে দিয়েছে। শুধু তাই না, আল্লাহ আদম নবীর ব্যাপারে সব ফেরেশতাদেরকে বলছে উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন।
আল্লাহ আদম নবীর দাম বাড়ায় দিছে। দুনিয়ার সমস্ত মানুষ তার মা বাবার মাধ্যমে তৈরি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক নিজের কুদরতি হাতের মাধ্যমে মাটি দ্বারা বানালেন। এটা আদম নবীর শ্রেষ্ঠত্ব। আল্লাহ বলেন এই জীবন কণিকা জীবন বীজে আমি আল্লাহ তো নিজে রূপান্তরিত করলাম। শুধু তাই না রে বান্দা, কোনো বিজ্ঞানী তো কোনোভাবে সম্ভব না। একটা মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক কত সুন্দর করে সন্তানটাকে বড় করে। ওখানেও 7টা স্তরের মাধ্যমে আল্লাহ পাক বান্দারে বড় করে। 7টা স্তরের ভিতরে 1 নম্বরে হলো প্রোটোপ্লাজম। যেই প্রোটোপ্লাজমের ভিতরে মাটির রাসায়নিক উপাদানগুলো বিদ্যমান। 1 নম্বরে আদি প্রাণ সত্তা। এরপরে মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক তার বাবার মাধ্যমে শুক্রকীট নামক যে বীর্যটা, ওই বীর্যের মাধ্যমে আমার মাওলা ওই মায়ের গর্ভের ভিতরে সন্তান স্তরের 2 নম্বর পর্যায়ে। এরপরে 3 নম্বর পর্যায়ে হলো ওই মায়ের গর্ভে যখন চলে যায় শুক্রকীটটা যাওয়ার পরে জমাট রক্তের মাধ্যমে আল্লাহ পাক একটু একটু আকার দিতে থাকে। এরপরে জমাট রক্তের পরে মাংসপিণ্ড, মাংসপিণ্ডের পরে অস্থিমজ্জা। ওই অস্থিমজ্জাকে পরিবেষ্টনকারী একটা আল্লাহ পাক যে রেহেম যেটাকে বলা হয় কোরআনের ভাষায় একটা গর্ভাশয় আমার মাওলা তৈরি করে। ওই গর্ভাশয়ের ভিতরে আমার মাওলা 120 দিন পরে রূহটাকে সঞ্চালন করে একটা মানুষ বানায়া দেয়। ওটা আমার আল্লাহই তো পারে, দুনিয়ার কোনো বিজ্ঞানী কশিন খেলেও পারবে না, ঠিক কিনা? আগে তো গর্ত দিয়ে নিব। আমি বললাম যে ইউটার্ন নিয়ে সঙ্গে সঙ্গে শহর থেকে বের হয়, বাইপাস দিয়ে আসা লাগবে না, কিন্তু প্রোগ্রামে আসতে পারতাম, আরো 1 ঘন্টা লাগতো। আজকে বৃহস্পতিবার, এমনিতেই জ্যাম, শহরে যানজট অনেক বেশি। শহরের ভিতরে এক জায়গায় প্রায় আধা ঘন্টার জ্যাম দেখাচ্ছে। আমি ঘুরে বাইপাস দিয়ে আসতে দেখি হায়, ওখানে যেই পরিমাণে বালু, মনে হয় সামনে কুয়াশা। মানুষ তো দেখে 15 বছর 16 বছর লাগে যারা এক টানা দুর্নীতি করে বেগম পাড়ায় বাড়ি করেছে, এদের কারণে আজকে আমার আর আপনার চলার জন্য দুর্ভোগ। না হলে সোনার দেশ সোনার মতোই খাঁটি হতো। এই সোনার দেশে একটা ভাঙ্গা রোড খুঁজে পাওয়া যেত না। ধ্বংস করেছে, দেশকে ধ্বংস করেছে। এখন দেখেন না, একজনও দেশে নাই। যেগুলো ধরছে ধরছে, বাকিগুলো গেছে কেনা, গেছে কই? থাইল্যান্ড দেখে একজনের বাড়ি, একজনের বাড়ি কানাডায়, আরেকজনের বাড়ি আমেরিকায়। প্রত্যেকের দ্বৈত পাসপোর্ট আছে, এরা জানে। আর এরা মনে মনে যতই কথা কম জানেন, যারা ফেরাউন তো মনে মনে চিন্তা করে দিনের বেলায় কয় আমার রব্বুকুম আলা, হাতে যায় কয় আল্লাহ আমি জানি তো তুমি বড় রব। আসলে দিনের বেলা বলি আর কি, মানুষের ধমকি ধমকি দেয় আর কি, আসলে জানি তো। এরাও তো জানতো যে মানুষের উপর যে জুলুম করতেছি, নির্যাতন করছি, আল্লাহ তো একজন আছে। দিন শেষে ঘরে যান একটু ঘুমের জন্য। আপনি যখন ঘুমান, বালিশে মাথা লাগাইলে সারাদিন কি কি অন্যায় করছেন, কাকে, তার কোনো দোষ ছিল না, তারা ধমক দিছেন, অবশ্যই আপনি আপনার মনে পড়বে। তখন আপনি ভাববেন হ্যাঁ, লোকটার ধমক তো না দিলেও পারতাম। রাগ তো আর সবসময় থাকে না। রাগ যখন উঠে তখন তো আয় মাইরালামু, ফাড়ালামু, খায়ালামু। এরপরে 2 ঘন্টা পরে রাগ বিমে গেছে, হায় হায় লোকটার এই কথাগুলো না বললেও তো পারতাম, ঠিক কিনা? এই জন্য এই দেশটাকে এখন আমাদেরই গুছাইতে হবে, আমাদেরকে সুন্দর করতে হবে। আমাদের দেশ সোনার দেশ, এটাকে সুন্দর করার দায়িত্ব তো আমাদের। শুধুমাত্র উপর লেভেলের লোকেরাই কাজ করবে, আমরা পারবো না। হুজুর আমগো টাকা পয়সা নাই, আমরা রাস্তা করবো কেন? না, আপনার রাস্তা করতে হবে না। আপনি আপনার জায়গা থেকে দুর্নীতি মুক্ত হন, আপনি আপনার জায়গা থেকে একটু জুলুম ছাড়েন, আপনি আপনার জায়গা থেকে মানুষ বিপদে পড়লে তার উপরে দুর্নীতি করে জুলুম করে টাকা নেওয়া আপনি আপনার জায়গা দিয়ে বাদ দেন। খালি উপরওয়ালাদেরকে বলে, মাঝে মাঝে রিক্সাওয়ালাও তো কম করে না, রিক্সাওয়ালাও কম করে না। দেখবেন যে আপনি এসে নামছেন ব্রাহ্মণবাড়িয়া শহরে, শহরে নামার পরে এখন আসবেন আপনি এদিকে ভিতরে, এখন বাস নাই, কিছু নাই, লাগবে সিএনজি, লাগবে হয়তো অটো রিক্সা, লাগবে মিশুক। এখন তাকে যাই জিজ্ঞেস করলেন, এই রাধিকা তুমি যাবা? কয় যাবো তো। ভাড়া কত? যদি দিনের বেলা ভাড়া হয় 100, হ্যাঁ রাতের বেলা ভাড়া কয় 400। ঠিক কি ঠিক না? আমি বানায় বানায় বলতেছি, হ্যাঁ কি আছে না নাই? তাহলে আপনি আপনার জায়গা থেকে দুর্নীতি মুক্ত হলেন কিভাবে? আপনি তো আগে হলেন। এই জন্য প্রশাসন দিয়া, পুলিশ দিয়া, র্যাব দিয়া, সেনাবাহিনী দিয়া পিডে কতক্ষণ আপনি মানুষ করবেন? পারবেন না তো।
ততক্ষণ পর্যন্ত আপনি নিজে ঠিক না হন। ওয়াইল ইউর ওন মিশন, আগে নিজের চরকায় তেল দেওয়া লাগবে। আমি আগে ঠিক তো জগৎ ঠিক, নিজে ঠিক হওয়া লাগবে। সমন্বয় যারা আছেন, এই যে উপদেষ্টা যারা, এরা চাইলেই যে এরা নিজেরাই শুধুমাত্র দেশটাকে পরিবর্তন করতে পারবে এমন নয়। আমি এখন সাপোর্টার হতে হবে, একটু হেল্প করতে হবে এদের কাজে, আরেকটু সামনে এদেরকে আমরাই নিয়ে যাওয়া। এই জন্য মিশন হলো একটা, প্রত্যেকটা মানুষের ভিতরে তাকওয়া ঢুকায় দিতে হবে। কি ঢুকবে? তাকওয়া। তাকওয়া যার ভিতরে থাকে, আল্লাহর ভয় যার ভিতরে থাকে, ওই ব্যক্তি জুলুম করতে পারে না, ওই ব্যক্তি নির্যাতন করতে পারে না, ওই ব্যক্তি দুর্নীতি করতে পারে না, ওই ব্যক্তি রডের বদলে বাঁশ দিতে পারবে না। কারণ সে তো জানে দুনিয়ার কেউ দেখে না, দেখে কে? আরো জোরে বলেন না, কে? ওই বান্দার ভিতরে যখন রবের ভয় ঢুইকা যায়, বান্দা আল্লাহরে ছাড়া আর কাউকে ভয় করে না। তখন তার চলার পথে শুধু আল্লাহকে ভয় করে। এই কারণে এই বান্দার দ্বারা দুর্নীতি হয় না, জুলুম হয় না, ও বান্দা বেনামাজিও হয় না। কারণ ও জানে দুনিয়ার কোনো মানুষ দেখলে দেখুক, না দেখলে নয়, আমার একজন দেখে চিল্লা বলো তার না। আল্লাহ পাক আমারে দেখে, দুনিয়ার কেউ দেখলে দেখুক, না দেখলে নাই। এই ভয়টা, এই মিশনটা যদি চালু করে দেওয়া যায়, প্রত্যেকের অন্তরের ভিতরে যদি ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে আমার দেশটাকে সোনায় গড়া যাবে, একটা সুন্দর দেশ আমরা গঠন করতে পারবো। আমি আমার জায়গা থেকে আল্লাহকে ভয় করব, মানুষের উপর জুলুম করব না। বিপদে পড়লেই ওই মানুষের উপর নির্যাতন করে তার পকেট থেকে টাকা বের করব না। আমি নিজে ভালো হব তো অটোমেটিক জগৎ ভালো হয়ে যাবে। আমগো উপদেষ্টা যারা, আমি ওনাদেরকেও আবদার জানাই, সাবধান উপদেষ্টা ভাইয়েরা, আল্লাহ আপনাদেরকে এত মহাব্বত করেন বলেই, ভালোবাসেন বলেই আপনারা সমন্বয়ক হওয়ার কারণে 15-16 বছরের এক জালেম বাদশাকে বিদায় করতে পারলেন। একার দ্বারা সম্ভব হয় নাই, সব মানুষেরা মিলিয়া আপনাকে সাপোর্ট দেওয়ার কারণে আপনি পারলেন। সব ছাত্ররা মিলিয়া আপামর জনতা সাপোর্ট দেওয়ার কারণে পেরেছেন। তবে এখন ক্ষমতা পাওয়ার পরে বিন্দু মাত্র পরিমাণ অন্তরের মধ্যে কিবির আনা যাবে না, অন্তরের ভিতরে অহংকার আনা যাবে না। একটু চেয়ার পাওয়ার পরে এটা মনে করা যাবে না এই চেয়ার তো আমার, আমি এখন জুলুম করতে পারবো, দুর্নীতি করতে পারবো, এই চিন্তা অন্তরের ভিতরে বিন্দু মাত্র আনা যাবে না। যদি আনেন, আল্লাহ কয় ক্ষমতা তো আমি আল্লাহ দিয়ে দিলাম, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ চাইলেই ওই রাজত্ব আবার ছিনিয়ে নিতে পারে, ঠিক কিনা? যত জায়গায় কাজ হবে সব জায়গায় হবে তাকওয়া। আল্লাহ পাকের ভয় নিয়ে সমন্বয়কেরা কাজ করবে, উপদেষ্টারাও কাজ করবে, আমার রিক্সা চালকেরাও কাজ করবে, সিএনজি ড্রাইভাররাও কাজ করবে, বাসের মালিক সমিতিরাও আল্লাহর ভয় নিয়ে আগে যাবে। আল্লাহ তো এটাই দুনিয়ার সব মানুষের জানায় দেয়, এই মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। কোন আল্লাহকে ভয় করবা? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক বলেন, এই মানুষ তোমাদের ওই রবের তোমরা ভয় করো, যেই রব তোমাদেরকে একটা আত্মা থেকে বানাইলেন। ওই আত্মার নাম হলো আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক এই দুনিয়াতে যত মানুষ বানাইছেন, দুইজন থেকে বানাইছে। একজনের নাম আদম, আরেকজনের নাম হাওয়া। একজনের নাম কি? আদম আলাইহিস সালাম, আরেকজনের নাম। আল্লাহ পাক বলেন, তোমাদের ওই রবকে তোমরা ভয় করো, যেই রব তোমাদেরকে একটা আত্মা থেকে বানাইলেন, ওই আত্মার নাম হলো আদম। আদম নবীর পরে আল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আদম নবীর বাম পাজরের হাড়ের মাধ্যমে বানালেন। এই জন্যই তো আদম ছাড়া হাওয়া চলে না, হাওয়া ছাড়া আদম চলতে পারে না।
আজও পর্যন্ত স্বামী স্ত্রীর প্রতি এত পরিমাণে মহাব্বত কেন, এত ভালোবাসা কেন? স্বামী স্ত্রী ছাড়া চলতে পারে না, স্ত্রীও স্বামী ছাড়া চলতে পারে না। যতই দূরে যায় এরপরেও দিনে একবার অডিও কল দিয়ে কথা বলা লাগে, না হয় একবার ভিডিও কলের মাধ্যমে কথা বলা লাগে। এই দুইজনের মধ্যে কি পরিমাণে মহাব্বত, কি ভালোবাসা! শুধু তাই না রে বাবা, ছেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে, মেয়ের বাড়ি কুমিল্লায়। এরপরেও যেদিন থেকে বললো আলহামদুলিল্লাহ কবুল করিলাম, এটা বলতে দেরি হয়, একজন আর একজনের প্রতি মায়া অটোমেটিক বেড়ে যায়। আল্লাহ কয়, কারণ তোর স্ত্রী কিন্তু আমি আল্লাহ তোর বাম পাজরের হাত দিয়া বানাইলাম। শুধু তাই না রে বাবা, এই যে বাংলাদেশে ছেলের বাড়ি মেয়ের বাড়ি মিশরে, বাংলাদেশে ছেলের বাড়ি মেয়ের বাড়ি সৌদি আরবে, বাংলাদেশে ছেলের বাড়ি মেয়ের বাড়ি ইন্ডিয়ায়, এত দূরত্ব হওয়ার পরেও দেখবেন বাংলার জমিনে আইসা আলিশান জগৎ সাইরা দিয়া বাংলাদেশে গরিবের দেশে আইসা বাস করে। এই যে ভালোবাসা, এই যে মহাব্বত, এই ভালোবাসা শুধু এখন শুরু হয়েছে বান্দা, এমনটা নয়। আদম আর হাওয়া থেকে আমার মাওলাই ভালোবাসা সৃষ্টি করলো। আল্লাহ পাক বলেন, ও মানুষ, ও আদম আর হাওয়া থেকে আমি আল্লাহ দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ বানাইলাম। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ পাক বলেন, আদম আর হাওয়ার মাধ্যমে আমি আল্লাহ এই দুনিয়াতে যত রিজাল আর নিসা আছে সব আমি আল্লাহ বানালাম। তবে আল্লাহ মেসেজ দিতে চায়, বান্দা রে, তুই ইহুদি হও, তুই খ্রিস্টান হও, তুই বৌদ্ধ হও, তুই মুসলমান হও, একমাত্র আমার আল্লাহকে একটু ভয় করো। একটু তাকওয়া যদি ভিতরে ঢুকাইয়া দিতে পারো রে বান্দা, তাহলে কঠিন কালেও তোর দ্বারা কোনো অন্যায় হবে না। তাহলে দুইজন থেকে আমাদের সৃষ্টি, একজনের নাম আদম, আরেকজনের নাম হলো, আদি পিতার নাম কি বলেন না কেন? আদি মাতার নাম। তাহলে আমাদের সৃষ্টি দুইজন থেকে, ঘোষণাকার জোরে বলেন না। এই জন্যই তো চার্লস ডারউইনের ওই মতবাদ কোন মুসলমান মানতে পারে না। থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদ, যে বানর এক গাছ থেকে আরেক গাছে লাফায়া গেছে, একদিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, হঠাৎ করে ওই বানরের লেজটা পরেও মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না, আরো জোরে বলেন না। এই থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদের যে থিওরি, এই থিওরি সমস্ত বিজ্ঞানীরাও প্রত্যাখ্যান করেছে। চার্লস ডারউইনের মতবাদ কেউ বিশ্বাস করে না, কারণ এরা জানে এই মানুষ সৃষ্টি করেছেন কে। আরো জোরে বলেন না কে? ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমার মায়ের মাতৃগর্ভের ভিতরে আমি আল্লাহ এত সুন্দর করে ওই জায়গার ভিতরে তোমাকে সৃষ্টি করলাম, ওখানে তোমারে তৈরি করলাম। কেমন গহীন অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমাকে বড় করলাম বান্দারে। আল্লাহ পাক বলেন, খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। একটা নয়, দুইটা নয়, 3টা আবরণের ভিতরে আমি আল্লাহ তোমার মায়ের মাতৃগর্ভের ভিতরে ওই জায়গায় আমি আল্লাহ তো তোমার সৃষ্টি করেছি। ওটা দুনিয়ার কেউ তো নিজে বানাইতে পারবে না। আমি আল্লাহ মায়ের গর্ভের ভিতরে 3টা আবরণ। 1 নম্বরে পেট, এরপরে পেটের ভিতরে জরায়ু মানে রেহেমটা, এরপরে এর ভিতরে জরায়ুর ফুলের ভিতরে, এই 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে এত সুন্দর করে বান্দা আমি সৃষ্টি করলাম। শুধু তাই না রে বাবা, মানব সৃষ্টির রহস্য জানতে গিয়ে বিজ্ঞানীরা নিজেরাও অবাক হয়ে গেল, এত পরিমাণে অবাক হয়ে গেল। এরা মাটির সব সার নির্যাস গুলো
একসাথে করে একটা মানুষ বানানোর জন্য এরা চেষ্টা কিন্তু কম করে নাই। এরা বের করেছে প্রত্যেকটা প্রাণীর মূল লেখক হচ্ছে প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজম হচ্ছে আদি প্রাণ সত্তা। প্রোটোপ্লাজম এমন জিনিসের নাম যেই জিনিসের ভিতরে মাটির সমস্ত রাসায়নিক উপাদানগুলো বিদ্যমান আছে। এই কারণেই তো প্রত্যেকটা জীবন বীজের ভিতরে সবচেয়ে বেশি উপাদান যেগুলো পাওয়া যায়, 1 নম্বরে অক্সিজেন, 2 নম্বরে নাইট্রোজেন, 3 নম্বরে কার্বন, 4 নম্বরে হাইড্রোজেন। এটা অত্যধিক পরিমাণে উপাদানগুলো মানব দেহের ভিতরে পাওয়া যায়। আমরা অক্সিজেন ছাড়া, কার্বন ডাইঅক্সাইড ছাড়া, কার্বন ছাড়া, নাইট্রোজেন ছাড়া, হাইড্রোজেন ছাড়া আমাদের বডিটা তৈরি হয় নাই। এই প্রোটোপ্লাজমের মাধ্যমে আল্লাহ পাক ওই মায়ের গর্ভের ভিতরে এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন। এই নবীনগরের মানুষ একটু মনোযোগের কান লাগায় শোনো রে বাবা। এই উপাদানের বাহিরেও আর 8টা উপাদান বিজ্ঞানীরা বের করলেন যে এই 8টা উপাদান সম পরিমাণে জীবন বীজের ভিতরে আছে, প্রত্যেকটা মানব দেহের ভিতরে আছে, যেটা আল্লাহ পাক নিজে সৃষ্টি করে ওই প্রোটোপ্লাজম বানালেন। 1 নম্বরে ম্যাগনেসিয়াম, 2 নম্বরে পটাশিয়াম, 3 নম্বরে সোডিয়াম, 4 নম্বরে ক্যালসিয়াম, 5 নম্বরে ফসফরাস, 6 নম্বরে ক্লোরিন, 7 নম্বরে কার্বন, এরপরে 8 নম্বরে হলো আয়রন। এই 8টা উপাদানের মাধ্যমে আল্লাহ পাক প্রোটোপ্লাজমটাকে সৃষ্টি করলেন। জনৈক বিজ্ঞানী কেন 15 বছর লাগায়া, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 12 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, টানা 15 বছর লাগাইয়া এই প্রোটোপ্লাজমের সব উপাদানগুলো সংমিশ্রণ করে একটা জীবন কণিকা তৈরি করার জন্য চেষ্টা করেছে। একজনও পারে নাই, সব মাথা নত করতে বাধ্য হয়েছে। এরা সবাই বলতে বাধ্য হয়েছে এই দুনিয়াতে প্রোটোপ্লাজমের কণিকার মাধ্যমে একটা জীবন বীজ বানানো আমাদের দ্বারা সম্ভবপর হবে না। এটা একজনই সৃষ্টি করতে পারে, চিল্লা বলো তার নাম। या इलाही तो मेरा खालिक है, या इलाही तो मेरा मालिक है, या इलाही तो मेरा रज़्ज़ाक़ है, या इलाही तो मेरा सत्तार है। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা যে এই জায়গায় দুর্বল হয়ে গেল, এরা সবাই জানায়া দিতে বাধ্য হলো যে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ এই জীবন কণিকা বানাইতে পারবে না। শুধু তাই না রে বাবা, এটা বাবা মায়ের মাধ্যমেও তো কোনো বিজ্ঞানী কোনো মানুষ বানাইতে পারবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক যে বানাইলেন, তার শ্রেষ্ঠত্ব আবার 5টাও তো জমিনের মধ্যে দিয়া দিলেন। ওই 5টা শ্রেষ্ঠত্বের ভিতরে আল্লাহ পাক আদম নবীর শ্রেষ্ঠত্ব তো বাড়ালেন। 1 নম্বরে একমাত্র তিনাকে আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করলেন, আর দুনিয়ার সব মানুষেরা মা বাবার মাধ্যমে সৃষ্টি হয়ে গেল। আল্লাহ পাক আদম নবীকে নিজের কুদরতি 2 হাতের মাধ্যমে আল্লাহ আদম নবীর বানাইছেন। শুধু তাই না রে বাবা, আদম নবীর ভিতরে আল্লাহ নিজের কুদরতি হাতের মাধ্যমে রূহটাকে ফুঁক করে দিয়েছে। শুধু তাই না, দুনিয়াতে সব বস্তুর নাম আল্লাহ পাক আদম নবীর শিক্ষা দিয়ে দিয়েছে। শুধু তাই না, আল্লাহ আদম নবীর ব্যাপারে সব ফেরেশতাদেরকে বলছে উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ আদম নবীর দাম বাড়ায় দিয়েছে। দুনিয়ার সমস্ত মানুষ তার মা বাবার মাধ্যমে তৈরি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক নিজের কুদরতি হাতের মাধ্যমে মাটি দ্বারা বানালেন। এটা আদম নবীর শ্রেষ্ঠত্ব। আল্লাহ বলেন এই জীবন কণিকা, জীবন বীজে আমি আল্লাহ তো নিজে রূপান্তরিত করলাম। শুধু তাই না রে বান্দা, কোনো বিজ্ঞানী তো কোনো ভাবে সম্ভব না। একটা মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক কত সুন্দর করে সন্তানটাকে বড় করে। ওখানেও 7টা স্তরের মাধ্যমে আল্লাহ পাক বান্দারে বড় করে। 7টা স্তরের ভিতরে 1 নম্বরে হলো প্রোটোপ্লাজম। যেই প্রোটোপ্লাজমের ভিতরে মাটির রাসায়নিক উপাদানগুলো বিদ্যমান। 1 নম্বরে আদি প্রাণ
সত্তা। এরপরে মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক তার বাবার মাধ্যমে শুক্রকীট নামক যে বীর্যটা, ওই বীর্যের মাধ্যমে আমার মাওলা ওই মায়ের গর্ভের ভিতরে সন্তান স্তরের 2 নাম্বার পর্যায়ে, এরপরে 3 নাম্বার পর্যায়ে হলো ওই মায়ের গর্ভে যখন চলে যায় শুক্রকীটটা যাওয়ার পরে জমাট রক্তের মাধ্যমে আল্লাহ পাক একটু একটু আকার দিতে থাকে। এরপরে জমাট রক্তের পরে মাংসপিণ্ড, মাংসপিণ্ডের পরে অস্থিমজ্জা, ওই অস্থিমজ্জাকে পরিবেষ্টনকারী একটা আল্লাহ পাক যে রেহেম যেটাকে বলা হয় কোরআনের ভাষায় একটা গর্ভাশয় আমার মাওলা তৈরি করে। ওই গর্ভাশয়ের ভিতরে আমার মাওলা 120 দিন পরে রূহটাকে সঞ্চালন করে একটা মানুষ বানায়া দেয়। ওটা আমার আল্লাহই তো পারে, দুনিয়ার কোনো বিজ্ঞানী কশিন কালেও পারবে না, ঠিক কিনা? কেউ পারবে না। আল্লাহ বলে বান্দারে এত সুন্দর করে আমি আল্লাহ করে বানাইছি, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের পরিচয় হলো হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তুই আল্লাহ যিনি তোমার মায়ের গর্ভের ভিতরে, তোমার মাতৃগর্ভের ভিতরে কাইফা ইয়াশা যেভাবে আল্লাহর মন চায় ওইভাবে ওই জায়গার মধ্যে আল্লাহ আকৃতি দিয়ে দিলেন। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ আকৃতি দিয়ে দিলাম, আমি আল্লাহই তো তোরে বানাইলাম, এখন তুই এত পরিমাণে নাফরমান হয়ে যাও। আমি আল্লাহ তোর ওই আদম আর হাওয়া থেকে এই দুনিয়াতে বানানোর পরে তুই দুনিয়াতে আসলা, এরপরে তুই আল্লাহকে ভয় করো না, এরপরে তুই নামাজ পড়ো না, এরপরে তুই ইবাদত করো না, এরপরেও তুই বারবার আল্লাহকে ভুইলা যাও। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আজকে থেকে যদি ওয়াদা করে তুমি আগে যেতে পারো রে বাবা, আল্লাহ আমারে বানাইছে ওই মায়ের গর্ভের ভিতরে, আল্লাহ একটু একটু করে আমাকে বড় বানাইলো। এরপরে দুনিয়াতে আসার সময় আল্লাহ হেল্প করার মাধ্যমে আমি আসলাম, আল্লাহ চেয়েছেন বিদায় আমি আসলাম। এরপরে দুনিয়াতে আসার পরে মায়ের বুকের স্তনের দুধের ব্যবস্থা আল্লাহ আমার জন্য করলেন। আল্লাহ এমন কিছু নাই যে আমারে দেয় নাই, এমন কোন নিয়ামত নাই যে আল্লাহ আমাকে দিল না। ও বান্দারা, আজকে যদি এই চিন্তা নিয়ে তুমি আগে যেতে পারো, আর রবের তাকওয়া এবং ভয় নিয়ে যদি আগে যেতে পারো, তো কষ্টিন কালেও তো তোমার দ্বারা দুর্নীতি হবে না, তুমি মানুষের উপর জুলুম নির্যাতন করতে পারবা না। আজকের এই মাহফিল থেকে তালিম দিয়া যাও, দুনিয়ায় যতদিন বাঁচবা আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে। কশিনকালেও কোনো অন্যায় করব না, কোনো অপরাধ আমার দ্বারা সংগঠিত হবে না। এতদিন নেতা যদি যা বলে, নেতা হুমকির ভয়ে, নেতার ধমকের ভয়ে আমি অন্যায় করলাম, আজকে থেকে আমার নেতাও নয়, আমার আর অন্যায় করা লাগবে না, কোনো অপরাধের মধ্যে আমার নিযুক্ত বানানো লাগবে না। এই যুবকেরা, এতদিন পর্যন্ত নেতা যা বললো তা মানলা, নেতার কাছ থেকে কিছু উপঢৌকন পাওয়ার জন্য একটা গরিবের শেষ বিঘা জমির উপরেও হাত দিলা, একটা গরিবের পিঠের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিলা। আজকে থেকে নিয়ত করো, এই সোনার বাংলা আমি সোনা দিয়ে করব। আমি চাই, আমি জানি তোমরা চাইলে বড় সম্ভব। ও যুবকেরা, তোমরা চাইলে সম্ভব। আমার দেশটাকে সোনা রূপা দিয়ে সুন্দর করে ধুইয়া একবারে একটা সুন্দর সোনার দেশ তোমরা বানাইতে পারবা। আমি জানি এটা আমি চাইলে সম্ভব, তোমরা চাইলে সম্ভব, আপনারা চাইলে সম্ভব। আমার এই দেশটাকে রবের তাকওয়া নিয়ে আগাইয়া, নিজের মুত্তাকি হইয়া, আল্লাহর ভয় নিয়ে নিয়ে দেশটাকে গর্ব, এই পণ নিয়ে যারা বাড়িতে যেতে চাও, একটু দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আল্লাহ গো, আল্লাহ আমাদের সবাইকে আমার দেশ সুন্দর করে গড়ার যে পণ, এই পণ বাস্তবে রূপ দেওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আর একটু জুড়ে পড়েন আমিন। এমিয়া আমরা চাইলে পারবো না? এই আমরা চাইলে পারবো না? প্রত্যেকটা জায়গা থেকে যারাই দুর্নীতি করবে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে। কি এটা কি ঘোষণা আমার না নবীজির? ঘোষণা আদেশ আমার না আল্লাহর?
কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই দায়িত্ব তোমার দিয়েছেন কে? আল্লাহ তো বলেন নাই অন্যান্য প্রাণীরা শ্রেষ্ঠ জাতি, আল্লাহ বলছেন আমরা। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, আয় উখরিজাত লিনাফি'in নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ দেখলেই বাধা প্রদান করবে, নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, কার উপরে বিশ্বাস রাখবে? কার উপরে? এই যে আদেশগুলো, এগুলো কার? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আপনি বলছেন মান রাআ মিনকুম মুনকারান, দেখতেছো তোমাদের মধ্যকার কেউ একটা মুনকার কাজ করছে, গর্হিত কাজ করছে, যেটা তোমার চোখে বড় অপরাধ মনে হয়, তুমি দেখলে কি করবে? ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, শুরুতেই তুমি এটাকে হাত দিয়ে বাধা প্রদান করবে। কি দিয়ে? সামর্থ্য থাকলে কি দিয়ে? কোন গর্হিত কাজ দেখলেই প্রথমে বাধা হবে কি দিয়ে? কথা বলে না কেন? এখনো ভয় আছে নাকি? ভয় নাই। এখন হাত দিয়ে সক্ষমতা নাই, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, সক্ষমতা নাই, তাহলে তোমার জবান দিয়ে। আল্লাহ এই মুখটা দিছে, তো এই মুখটা দিয়ে ওই গর্হিত কাজের বাধা প্রদান তুমি করো, আরেকজন ভাইকে বলো। 2 নাম্বার, তাও পারেন নাই, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, আপনি আপনার অন্তরের ভিতরে এই গর্হিত কাজটার ব্যাপারে চিন্তা লালন করেন, দেখে সমাজ থেকে কিভাবে দূরে সরানো যায়, ঘৃণা করেন। এটা হচ্ছে ফাযালিকা আযআফুল ঈমান, এটা আপনার একেবারে দুর্বলতম। এজন্য আজকে দিকে নিয়ত করেন, গর্হিত কাজ, দুর্নীতি, কোনো অন্যায়, কোনো অপরাধ যদি দেখেন, আপনি আপনার জবান দিয়ে, আপনি আপনার হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করবেন। আল্লাহ আমাকে সবাইকে সে তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। একটু জোরে পড়েন আমিন, আর একটু আওয়াজ করে পড়েন আমিন। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান অলরেডি চলে আসছেন, উনি স্টেজে আসবেন। আজকের এই মাহফিল নূরে মদিনা গুলজার মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল। মাদ্রাসাগুলো এলাকার জন্য রহমত, পারবো না, আমার কষ্ট হচ্ছে। এই এলাকাগুলো মাদ্রাসাগুলো এলাকার জন্য রহমত, করুণা, দয়া। এই জন্য গাইব একটু। এই জন্য এই মাদ্রাসার জন্য আমি চাইব, আমি জানি এখানে মাদ্রাসার অনেক প্রেমিক আছেন, যারা মাদ্রাসার জন্য চাইলে পশ্চিমকালেও মুখ ফিরিয়ে নেন না। আপনারা এই মাদ্রাসাগুলোর দিকে তাকালে মাদ্রাসাগুলো বড় হবে, সুন্দর হবে, এখানে ছাত্রীর সংখ্যা বাড়বে। আপনারা দিলেই আমাদের মাদ্রাসাগুলো অনেক 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 অনেক। কেউ আমাকে মাহরুম করবেন না। আমি চাইলে, উনি আমাকে বলছে যে আমি আপনার আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এই গান প্রতিনিয়ত শুনি, আপনি অন্তত পক্ষে এই গানটা একবার হলেও গাইবেন। তো শুরুতে আমি এই নাসিবটা গাচ্ছি, আপনারাও সঙ্গে সঙ্গে পারলে একটু গাইবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচর, সে কোন রূপকারে সাজালো চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো চরাচর, সে কোন রূপকারে সাজালো চরাচর, সে কোন। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। কেটে গেছে কুৎসিত
নিশীতের প্রহরে সে কোন রূপকার সাজালো চরাচরে সে কোন রূপকার সাজালো চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন সাজালো চরাচরে সে কোন রূপকার সাজালো বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সব কানে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে সে কোন রূপকার সাজালো চরাচরে সে কোন রূপকার সাজালো চরাচর উল্লাস করে আজ সাহারার লুহাওয়ায় পুরাতির জলরাশি কুলে কুলে উছলায় কুলে কুলে উছলায় পর্বত চূড়া হতে নেমে আসে নির্ঝর এসে কোন রূপকার সাজালো চরাচর এসে কোন রূপকার সাজালো চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকার সাজালো চরাচর সে কোন রূপকার সাজালো চরাচর সে কোন রূপকার সাজালো চরাচর জোরে বলেন না মারহাবা আরো জোরে বলেন মাশাআল্লাহ কে আছেন নূরে মদিনা গুলজার মহিলা মাদ্রাসার জন্য হুজুর আমি আমার আব্বার জন্য আমি আমার আম্মার জন্য আমি আমার পরিবারের জন্য বালা মুসিবত থেকে যাতে আল্লাহ আমার পরিবারকে হেফাজত রাখেন আমি এই লক্ষ্যে ওনারা চারতলা বিশিষ্ট একটা ভবন ওনারা ধরবে এই যে শীতের মৌসুমটা আসলেই ইনশাআল্লাহ ধরবে কে আছেন নিজের মায়ের জন্য বাবার জন্য পরিবারের জন্য হুজুর আমি 50,000 টাকা দিব এখানে শরীক হব কে আছেন এক নম্বরে একজন ব্যক্তি যে তার মাকে ভালোবাসে বাবাকে ভালোবাসে উলামায়ে কেরামকে মহব্বত করে মাদ্রাসা উন্নতি হোক এটা চায় কে আছেন এক নম্বরে হুজুরের হাফিজ মোহাম্মদ আতাউল্লাহ একজন কোরআনের হাফিজ আবার দানশীল নূরুল আলা নূর হাফিজ আবার সাখী আর সাখী হাবিবুল্লাহ দানশীল তো আল্লাহর বন্ধু হাফিজ মোহাম্মদ আতাউল্লাহ মাদ্রাসার এই ডেভেলপের কাজে উন্নতির কাজে নিজেকে শরীক রেখে দিবেন 50,000 টাকা একটু মাশাআল্লাহ বাড়ি যেয়ে করেন আর একটু আওয়াজ করে বলেন মারহাবা আর একটু চিল্লায় বলেন মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর হাফিজ মোহাম্মদ আতাউল্লাহ মাদ্রাসার জন্য দিয়েছেন 50,000 টাকা আল্লাহ কবুল করেন আল্লাহ মঞ্জুর করেন আল্লাহ এই দানকে উসিলা করে হাফিজ মোহাম্মদ আতাউল্লাহ আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশধর যারা যেখানে এতিম হয়ে কবরে শহীদ আছেন আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন আরো জোরে পড়েন আমিন আল্লাহ হাফেজ সাহেবের রিজিকের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দেন ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন আল্লাহ হাফেজ সাহেবের পরিবারের মধ্যে খায়ের বরকত দান করেন আমিন যারা জীবিত আছেন প্রত্যেককে হায়াতে তৈয়বা দান করেন আমিন জোরে বলেন আমিন আমিন আর কি আছেন মাশাআল্লাহ নূরে মদিনা গুলজার মহিলা মাদ্রাসার
সম্মানিত মুহতামিম, ওনার শাশুড়ি জামাইয়ের মাদ্রাসার জন্য দিবে 50,000 টাকা। একটু জোরে পড়েন না মাশাআল্লাহ, আর একটু জোরে পড়েন না মারহাবা। এরকম শাশুড়ি হইলে তো মনের মতো পাওয়া গেছে, তো এরকম হইলেই চলে, আর কিছু লাগে? মাদ্রাসার কাজে শাশুড়ি দান করে, এটা সুন্দর না? দেখতে সুন্দর। আমি আমার মাদ্রাসা করেছি, আমার শ্বশুর শাশুড়ি আগেই দান করছে। এরা সব সময় মাদ্রাসায় দান করে। এরকম শ্বশুর শাশুড়ি ভালো, যারা দ্বীনি কাজে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে দান করতে পারলে এদের ভালো লাগে। আল্লাহ মুহতামিম সাহেবের শাশুড়ির হায়াতে বরকত দান করেন, ওনার দানকে আল্লাহ পাক কবুল করেন। শাশুড়ির যত ছেলে আছে, মেয়ে আছে, পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে, আল্লাহ প্রত্যেককে ভালো রাখেন, সুস্থতার নিয়ামতের উপরে রাখেন, আল্লাহ সিহতে আফিয়ত রাখেন। আল্লাহ ওনার মনের যত আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ পূরণ করে দেন। সকলেই বলি আমিন। আর কি আছেন? আর কি আছেন? একজন ভাই, আমি মাদ্রাসার জন্য দিব 50,000 টাকা দিব। কে আছেন? একজন ভাই, ওই যে হাত তুলেছেন, কি নাম ভাই? হ্যাঁ, কত দিবেন? 50,000। কি নাম যেন? শেখ মোহাম্মদ তোফাজ্জল হোসাইন, মুহতামিম সাহেবের ভাই, আপন ভাই। আপন ভাই মাদ্রাসার জন্য উনি দিবেন 50,000 টাকা। আরো জোরে মারহাবা, আরো জোরে চিল্লে মাশাআল্লাহ। আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আপনার আব্বা আম্মা আছেন তো? মাশাআল্লাহ, আব্বা আছেন। আল্লাহ বাবার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ বাবাকে ঈমানের সাথে মৃত্যু নসিব করেন। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা গেছেন তো নাকি? হ্যাঁ, যাওয়ার ইচ্ছা আছে। আল্লাহ মৃত্যুর আগে একবার হলেও সশরীরে বাইতুল্লাহ জিয়ারত, নবীর রওজা জিয়ারত করার তৌফিক দান করেন। একটু মন থেকে বলেন আমিন। আপনার আম্মা তো আছেন, আল্লাহ আম্মার হায়াতের ভিতরে বরকত দান করেন। দাদা দাদি নানি বংশজ যারা যেখানে এতিম হয়ে কবরে শায়িত আছেন, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমার তোফাজ্জল ভাইয়ের রিজিকে আল্লাহ বরকত দান করেন, হালাল ভাবে মৃত্যু পর্যন্ত আর্ন করার তৌফিক দান করেন। পড়েন আমিন। এরপর কে আছেন? এরপর কে আছেন? এরপর কি আছেন? একজন ভাই, হুজুর আমি দিব 50,000 টাকা দিব। কে আছেন? বলেন। প্রয়োজনে আমরা 50 থেকে কিছু নেমে আসব। 30 করে দিবেন, 40 করে দিবেন, 20 করে দিবেন। আব্বার নামে 10, আম্মার নামে 10, 20,000 টাকা দিয়ে দিলাম হুজুর মাদ্রাসার জন্য। কে আছেন? খুশি খুশি ফি সাবিলিল্লাহ মাদ্রাসায় দান করেন। কে আছেন? কে আছেন? একজন ব্যক্তি যিনি উলামায়ে কেরামকে মহব্বত করেন, ভালোবাসেন, মাদ্রাসায় দান করলে নিজের ভিতরে ভালো লাগা কাজ করে। আর বাংলাদেশের মানুষ অনেক দানশীল। এটা শুধুমাত্র বানভাষী মানুষদের পাশে যে দাঁড়ানোটা, এটা দেখলেই উপলব্ধি করা যায়। পুরো দেশের মানুষ পাগল হয়ে যাচ্ছে মানুষদেরকে খাবার দেওয়ার জন্য। এক কথায় ত্রাণ এত পরিমাণে বেশি যাচ্ছে, যারা ত্রাণ নিবে ওই দেওয়ার মতো লোক পাচ্ছে না। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার দেশের লোকেরা দানে অগ্রগামী। নাম বলতে অনিচ্ছুক, নাম বলতে চায় না। কে জানে? কে জানে? সন্দেহ আছে? হ্যাঁ, গোপনে গোপনে একজন ভাই নাম বলতে অনিচ্ছুক, উনি ফোনে জানিয়েছেন আমি মাদ্রাসার জন্য দিব 50,000 টাকা। আর একটু জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন।
মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে আমার ভাইয়ের মনের যে নেক মাকাসিদ গুলো আছে পূরণ করে দেন। সকলে পড়ি আমিন। আমার ভাইয়ের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশজ যারা যেখানে এতিম হয়ে কবরে শায়িত আছেন, আল্লাহ প্রত্যেকটা মাইয়্যিতের কবরকে এই মুহূর্তে জান্নাতের বাগানে পরিণত করেন। সকলেই পড়ি আমিন। তাকে আছেন কে আছেন? দশ হাজার, 15,000, 20,000, 25,000, 30,000। হুজুর আমার অ্যাপেইটি এতটুকু আছে, আমি দিলাম মাদ্রাসা আজ। কে আছেন বলেন ভাই, বলেন। আপন বড় ভাই কি নাম? হযরত মাওলানা রাজাউল করিম ভাই, একজন আলেম, আবার দানশীল, নূরুন আলা নূর। মোহতামিম সাহেবের আপন বড় ভাই হযরত মাওলানা রাজাউল করিম সাহেব, উনি মাদ্রাসার জন্য দিবেন 50,000 টাকা। আপনারা মারহাবা কি জোরে বলবেন না? আর একটু আওয়াজ করে বলবেন না? বলেন না মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার আব্বা আম্মার হায়াতে বরকত দান করেন, ওনার পরিবারের ভিতরে খায়ের বরকত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ ওনার রিজিকের মধ্যে বরকত দান করেন। আল্লাহ আমার ভাইয়ের মনের যে আশা, মনের যে আকাঙ্ক্ষা, মনের যে ইচ্ছা, এই দানকে ওসিলা করে সেই আশাগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ মক্কা মদিনায় বারংবার যাওয়ার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। এরপর কি আছেন? $10,000 অন্তত পক্ষে 5 জন ব্যক্তি হাত তুলে বলেন, হুজুর আমি 10,000 টাকা দিব মাদ্রাসার জন্য। অন্তত পক্ষে 5 জন ব্যক্তি বলেন। এই বলি না, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাশাআল্লাহ মোহতামিম সাহেব, রেজাউল সাহেব, তোফাজ্জল সাহেব, ওনাদের চাচা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শেখ মোহাম্মদ জসিমউদ্দিন মাস্টার সাহেব, উনি মাদ্রাসার জন্য দিবেন 10,000 টাকা। জোরে মারহাবা, জোরে মাশাআল্লাহ। আল্লাহ জসিমউদ্দিন মাস্টার সাহেবের দানকে কবুল করেন, আমিন। আল্লাহ এই দানকে মঞ্জুর করেন, আমিন। আল্লাহ এই দানকে উসিলা করে মনের নেক বাসনাগুলোকে পূরণ করে দেন। আহারে জসিমউদ্দিন মাস্টার সাহেবের আহালিয়া স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। স্ত্রী ছাড়া যায় কই? মাহফিল শেষ না তো শুরু। আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ উনি অলরেডি চলে আসছেন, উনি আসবেন। একটু অপেক্ষা, একটু ধৈর্য ধরেন, বসেন। মাদ্রাসার খেদমতে অন্তত পক্ষে কিছু সময় ব্যয় করেন। দান করতে পারেন বা না পারেন, একটু সময় দিয়ে হলেও হেল্প করেন। একটু এই নেকের কাজে নিজে একটু হেল্প করতে পারলেও তো দেখবেন বাড়িতে গেলে মনটা ভালো লাগবে। কে আছেন ভাই? 4 নম্বরে 10,000 টাকা। 4 নম্বরে নাই কেউ? মায়ের জন্য বাবার জন্য দেওয়ার মতো 10,000 টাকা। কে আছেন? কেউ নাই? একজন নাই? হ্যাঁ হয়েছে। কি নাম ভাইয়ের? একটু বলতেছি, বেটা বলতেছি। কি নাম? আব্বাস ভাই, উনি দিবেন মাদ্রাসার জন্য 10,000 টাকা। 4 নম্বরে সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মাশাআল্লাহ। আল্লাহ আমার আব্বাস ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ নওজোয়ান যুবক মানুষ হায়াতের মধ্যে বরকত দান করেন। হায় আল্লাহ
দুনিয়াবী সমস্ত দুর্ঘটনা থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমার ভাইয়ের রিজিকের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দেন। আব্বা আম্মা তো আসেন, আব্বা আম্মা কেউ নাই, আল্লাহ আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন, করেন আমিন। আল্লাহ বিবি সন্তান যারা পরিবারে আছে প্রত্যেকের হায়াতে বরকত দান করেন, পরিবারের ভিতরে খায়ের বরকত দিয়ে ভরপুর করে দেন, সকলেই পড়ি আমিন। এরপর কি আছেন 10,000 টাকা দেওয়ার মতো? এরপর কি আছেন? এই মাদ্রাসার একজন সাবেক ছাত্রী, প্রাক্তন ছাত্রী, আবার এই মাদ্রাসা থেকে হাফেজা হয়েছে। এই হাফেজা ছাত্রী মাদ্রাসা নিজের মাদ্রাসায় পড়ে, যে মাদ্রাসায় হাফেজা হয়েছে ওই মাদ্রাসায় দিবে 10,000 টাকা। একটু আওয়াজ করে মারহাবা, আওয়াজ করে মাশাআল্লাহ। আল্লাহ আমার এই বোনের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে বোনের নেক মাকাসিদ পূরণ করে দেন। আল্লাহ আমার বোন কোন আশা নিয়ে দান করেছে আপনার জানার বাকি নাই, আমি জানি না, শ্রোতারা জানে না, কেউ জানে না, আপনি জানেন। আল্লাহ মনের বাসনাগুলো পূরণ করে দেন, পড়েন আমিন। 5,000 টাকা। 5 জন শেষ হয়েছে 10,000, 4 জন হয়েছে, তা আরেকজন লাগবে, আরেকজন লাগবে। 10,000 টাকা দেওয়ার মতো কে আছে? আরেকজন লাগবে। 4 জন হয়েছে, আরেকজন লাগবে। এটাকে একটু স্টপ রাখলাম, মানে 5 দিলাম, এন্ড করি নাই, 5 দিয়ে রাখলাম। এরপরে 5,000 টাকা দেওয়ার মতো আমার অনেকগুলো মানুষ লাগবে, অনেকগুলো দানশীল লাগবে, যারা আব্বা আম্মার জন্য, পরিবারের জন্য 5,000 টাকা করে দিবেন। মোহতামিম সাহেবের একজন আপন চাচাতো ভাই জনাব মোহাম্মদ আল আমিন সাহেব, ওনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বাবার রুহের মাগফিরাতের লক্ষ্যে উনি মাদ্রাসার নির্মাণ কাজে দিবেন 5,000 টাকা। বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে ওনার বাবার কবরটাকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলেই পড়ি আমিন। এরপর কি আছেন 2 নম্বরে 5,000 টাকা দেওয়ার মতো কে আছেন? 5,000 টাকা দেওয়ার মতো কে আছেন? আর পরে বলেন, বলেন। হাজি ওয়াক্কাস আলী, রাধিকা নিবাসী, রাধিকা বাড়ি, হাজি ওয়াক্কাস আলী ভাই, উনি মাদ্রাসা নির্মাণ কাজে শরীক হবেন, দিবেন 5,000 টাকা। বলেন মাশাআল্লাহ। আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনাগুলো পূরণ করে দেন। আল্লাহ আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধরে যারা যেখানে একই হয়ে কবরে শহীদ আছেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন, সকলেই পড়ি আমিন। এরপর কি আছে? এরপর কে? 3 নম্বরে কে? 5,000 টাকা দেওয়ার মতো কে আছেন? অথবা এর পাশাপাশি হুজুর আমি 10 বস্তা সিমেন্ট দিব, 20 বস্তা সিমেন্ট দিব, আমি 5 বস্তা সিমেন্ট দিব, এটাও বলতে পারেন। কি বেশি? নোয়াবাড়ি, নোয়াবাড়ি নিবাসী জনাব মোহাম্মদ শহীদ মিয়া, উনি দিবেন 5,000 টাকা। বলে মারহাবা। আল্লাহ ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনাগুলোকে পূরণ করে দেন, সকলেই বলি আমিন। এরপর কে আছেন? সিমেন্টের বিষয়ে কথা বলেছি আমি। সিমেন্ট 20 বস্তা, 30 বস্তা, 40 বস্তা, অথবা হুজুর আমি 10 বস্তা, 5 বস্তা সিমেন্ট দিব। 1 নম্বরে কে? কি নাম? কি নাম? জনাব মোহাম্মদ সাজু ইসলাম, উনি দিবেন 20 বস্তা সিমেন্ট। সকলে বলি মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহ সাজু ইসলাম সাহেবের দানকে কবুল করেন, মঞ্জুর করে। আল্লাহ এই দানকে উসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। আল্লাহ এই দানকে উসিলা করে
ওনার পারিবারিক কবরস্থান জান্নাতে টুকরা বানায়া দেন। আল্লাহ দানকে ওসিলা করে ঈমানের সহিত কবরে যাওয়ার তৌফিক দান করেন। মাদ্রাসা ছাত্রী, দুইজন ছাত্রী, দুই আপন বোন শাকিরা সাদিকা, এই দুই আপন বোন মিলে মাদ্রাসার জন্য দিবেন 50 বস্তা সিমেন্ট। করেন মারহাবা। আর একটু আস্তে কোন, জুড়ে বলেন না। হ্যাঁ, দুজনই অলরেডি দুজনই 17-18 পারা মুখস্থ করেছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? আলহামদুলিল্লাহ পড়বেন না? এই দুই বোন 50 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ এই দানকে উসিলা করে দুই বোনকে তুমি হাফেজায়ে কামেলা বানায়া দিও। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। আল্লাহ ওনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধরের কবরকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জান্নাতের বাগান বানায়া দেন। পড়েন আমিন। আব্বা আম্মার হায়াতে বরকত দান করেন, পরিবারের ভিতরে খায়ের বরকত দিয়ে ভরপুর করে দেন। সকলেই পড়ি আমিন। এরপর কি আছেন? নোয়াবাড়ির ওই যে 5 নম্বরে জালাল ভাই, উনি দিবেন 5 নম্বরে 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ পাক আবার জালাল ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে উসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। সকলেই পড়ি আমিন। তাহলে 5 জন পেয়েছি 10,000। এবার 5,000-এর আরো অনেক বেশি লাগবে, তো 2 জন পেয়েছি। 5,000 অথবা সিমেন্ট 5 বস্তা হোক, 10 বস্তা হোক, 20 বস্তা হোক। আমার এই ভাই বলছেন কয় বস্তা? 4 বস্তা। 60 কি নাম? জনাব মোহাম্মদ বাবুল মিয়া, উনি মাদ্রাসা নির্মাণাধীন কাজে দিবেন 60 বস্তা সিমেন্ট। পড়ে মাথা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমার ভাইয়ের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা আল্লাহ পূরণ করে দেন। আল্লাহ এই মাদ্রাসার ভিতরে আয় আল্লাহ তোমার বান্দিরা রাতে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফালা কান্না করবে। এই মানুষগুলো হয়তো একদিন থাকবে না, এই মাদ্রাসা থাকবে, এই মাদ্রাসার আসাতিজা কেরাম থাকবে, মাদ্রাসার মুহতামিম থাকবে, পরিবর্তন হবে থাকবে, মাদ্রাসার কেয়ারটেকার যিনি উনি থাকবে, মাদ্রাসা তালিবে ইলম যারা এরা থাকবে, এরা চোখের বাড়ি ফালা দোয়া করবে। এই মানুষগুলো কবরে থাকবে, যেদিন আমল নামায় আমল বাকি থাকবে না, সমস্ত আমল নামা যাওয়া বন্ধ, ওই দিন এই মানুষগুলোর কবরে ওই ছাত্রীদের দোয়া তুমি পৌঁছায়া দিও, ওই ছাত্রদের আমলের কিছু অংশ তুমি তাদের কবরে বকশিশ করে দিও। সকলে পড়ি আমিন। আরো জোরে বলেন আমিন। এরপর কে আছেন? ওনার আরে আমার ভাইয়ের একজন সন্তান, ইয়াং, অল্প বয়সে আল্লাহ নিয়েছেন। একজন বাবা হইয়া এর যে কত কষ্ট, এটা একজন বাবাই বুঝতে পারে। একটা সন্তান তাকে যুবক করেছে, যুবক হয়েছে, ওই সময় আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে গেছে। এরপরেও বাবার মন কি আর মানায়? মায়ের মন কি আর মানায়? নবীজিকে আল্লাহ পাক 3টা ছেলে দিয়েছেন, 3টা ছেলেই কিন্তু আল্লাহ পাক নিয়ে গিয়েছেন। এমনকি একটা পর্যায়ে রহমাতুল্লিল আলামিন যেখানেই যায় শুধু চোখের পানি ফালায় কাঁদে। 3 নম্বর ছেলের নাম হযরত ইব্রাহিম। ইব্রাহিম যখন অসুস্থ হয়ে পড়ছে, নবীজি কান্দে, আল্লাহ গো ইব্রাহিমকেও নিয়ে যাবা? আল্লাহ ইব্রাহিমকেও নিয়ে গেছে। নবীজি চোখের পানি ফালায় অঝোর ধারায় কান্দে। ওদিকে আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা কয়, তোমরা যে মুহাম্মদের নাম নেও, ওনার নাম নেওয়ার মতো তো কেউ থাকবে না, ওনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, কারণ সব ছেলে খালি মারাই যায়। আল্লাহ কয়, এই জিবরাইল সূরা কাউসার নিয়ে যাও, নবীরে যা বলো, নবী হে ইন্না আতাইনাকাল কাউসার, চিন্তার দরকার নাই, আমি আপনাকে কাউসার দিলাম, ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, আল্লাহর জন্য নামাজ পড়েন, আল্লাহর জন্য কুরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা এর
আপনার সন্তান না থাকার কারণে আপনাকে আবতার বলে, আপনাকে নিঃসন্তান বলে গালিগালাজ করে, উপহাস করে, বিদ্রুপ করে, ঠাট্টা করে, একদিন এদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আপনার নাম নেওয়ার মতো লোকের অভাব হবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আজ নবীর নাম নেওয়ার মতো লোকের অভাব আছে? আছে? অভাব নাই। কোটি 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 নবীর উম্মতেরা নবীর জন্য চোখের পানি ফেলায় কান্দে। আবু জাহালের নাম নিয়ে কয়জন কান্দে? শুধু নিক্ষেপ করে। এজন্য একজন সন্তান হারা বাবা, আমি দোয়া করি আল্লাহ বাবা মায়ের হায়াতে বরকত দান করেন, সবর ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। মোহতামিম সাহেবের একজন চাচাতো ভাই, কি নাম? শাহাদাত ভাই। কত দিবেন? ৫,০০০ টাকা। বলেন মারহাবা। আল্লাহ পাক ওনার দানকে কবুল করেন, সকলেই পড়ি আমিন। আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা আল্লাহ পূরণ করে দেন, সকলেই পড়ি আমিন। এরপর কি আছে? মাশাআল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক হযরত হাফেজ মাওলানা শরীফুল ইসলাম চৌধুরী দামাত বারাকাতুহু। উনি মাদ্রাসার জন্য একজন আলেম, আবার সাখী। আরে মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, সবাই সবাই, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব, নাই কো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব জানাতে ভোর করি। আরব সাগর পাড়ি দিব, নাই কো আমার তোরি পাখি নাই তো উড়ে যাব জানাতে ভোর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় যাব মদিনায়, মনে বড় আশায় আছে কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় আশায় আছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়।